সারা দেশ ঘুরে ঘুরে এসে নিজের এলাকাতেই হারিয়ে যাচ্ছিলাম। কি একটা অবস্থা! ঠিক এই জায়গাটিতে এসে আমি জিজ্ঞেস করেছিলাম যে সামনে কালার বাজার কিনা। জীবননগরের একটি গ্রাম হচ্ছে কালা। তো আমি জিজ্ঞেস করছিলাম যে সামনে কালার বাজার কিনা। তো আমার সাথে যে ছিল সে বলছিল এটা কালা হবে কেন, এটা আমাদের জীবননগরের থানা। কালার বাজার ও আচ্ছা, আমাদের থানা। আমি তো থানায় ছিলাম। নিজের এলাকার থানায় আমি চিনছিলাম না। যাই হোক, থানার এই এরিয়াটা একটু ভিডিও নেব ভাবলাম, তো সামনে বেশ কয়েকটি কুকুর ছিল। যাই হোক, ওদেরকে সহই একটু ভিডিও নিয়ে নিলাম। এবার আমরা আরও কিছুটা সামনে এগিয়ে যাচ্ছি। এটা হলো থানাপাড়ার ঈদগাহ ময়দান এবং ঈদগাহ ময়দানের পাশেই কিন্তু রয়েছে দৌলতগঞ্জ থানা জামে মসজিদ। আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন জীবননগরের পূর্ব নাম কিন্তু ছিল দৌলতগঞ্জ। এই যে দৌলতগঞ্জ থানা জামে মসজিদ, এই মসজিদটি কিন্তু অনেক পুরানো, তবে পরবর্তীতে আবারও নতুন করে সংস্কার করা হয়েছে। আর এই জায়গাটিতে হতো গঞ্জের মেলা, তবে বহু বছর ধরে কিন্তু সেই মেলা আর হয় না। এখন আমরা আছি জীবননগর থানাপাড়ার মধ্যে, আর কিছুটা সামনে এগিয়ে গেলেই কিন্তু জীবননগরের স্টেডিয়াম। আমরা এখন স্টেডিয়ামের দিকেই যাচ্ছি, তবে আজ স্টেডিয়ামের ভিতরে আমরা ঢুকবো না। স্টেডিয়ামটি বাইরে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এক সময় এই পাড়াতে ভীষণ যাওয়া আসা ছিল, কারণ আমার বান্ধবীর বাড়ি ছিল থানাপাড়াতেই, এখনও আছে। তবে যেহেতু আমরা দুজন দুদিকে চলে গেছি, তাই বহু বছর এদিকটাতে আসা হয়নি, যে কারণে সব কিছুই অন্যরকম লাগছে। এই যে প্রাচীর দেখতে পাচ্ছেন, ঠিক তার ওপারেই রয়েছে জীবননগরের স্টেডিয়ামটি। সামনে স্টেডিয়ামে ঢোকার গেট। তবে আজ আমাদের সময় নেই বললেই চলে। দূরে সূর্যটি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখন পড়ন্ত বিকেল, কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যার আজান দিয়ে দেবে। তাই আজ আর স্টেডিয়ামের ভিতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম না। স্বাভাবিক খেলার মাঠ যেমন হয়, এই জায়গাটিও ঠিক তেমনই। এই মুহূর্তে আমরা আছি নারায়ণপুর মোড়ে। এই জায়গাটি অনেক বেশি স্মৃতিময়। এদিক দিয়ে যেতে হয় সীমান্ত এলাকায়, সেদিকেও বেশ কিছু সুন্দর গ্রাম রয়েছে। সেই গ্রামগুলো আপনাদেরকে পরবর্তীতে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিওটি পথে পথে শেষ করছি। পরবর্তী দিন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো জীবননগরের মডেল মসজিদটি। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।